আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। বোনের বিয়ের বিদায় পর্ব আপলোড করছি গাইস। এর আগেও বিয়ের আমি 3টে পার্ট আপলোড করেছি, এইটা 4 নাম্বার পার্ট। তো গাইস, এর আগের পার্টগুলো যারা আপনারা এখনও দেখেননি, প্লিজ ওগুলো গিয়ে একটু চেক আউট করে আসুন, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। যারা নতুন বন্ধুরা আছো আর যারা অলরেডি আমার চ্যানেলে যারা আমার বন্ধু আছো, সাবস্ক্রাইবার আছো, তারা হয়তো দেখেছো। তো আজকে হচ্ছে বোনের বিদায়ের পর্ব। তো এখন আমরা নিয়ে চলে এলাম বোনকে এখানে বসাতে, কারণ আমাদের মুসলিম রিচুয়াল অনুযায়ী মেয়ের আব্বাকে শোভতে হয়। আরও অনেক কিছু নিয়ম আছে, তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটায়। এখন আমার হাজব্যান্ড এসেছে, জাবেদ ভাইকে গোল্ড চেন পরিয়ে দিল। আর এইদিকে দেখো এখন হবে ওদের মালা বদল। এইদিকে দেখো আমার বোন কিন্তু খুবই নার্ভাস, মানে একদম ও ঘাবড়ে গেছে, মানে কি বলবো, মানে থতমত হচ্ছে। তো আমি ওকে ধরে রেখেছি, কিছু করার নেই, কিন্তু বিয়েতে সবারই এরকমই হয়। আমারও সেম এরকমই হয়েছে। আমার গিয়ে বিয়ের ক্যাসেট আপলোড করা আছে আমারও, তো চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মালা বদল হচ্ছে এখন, তো দেখো আশা করি খুব খুব ভালো লাগছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এখানে এখন রানী মিষ্টি পানি খাওয়াচ্ছে, আর ও যেহেতু শালি হচ্ছে সম্পর্কে, তাই জন্য ওকেই আমরা বললাম যে তুই খাইয়ে দে। তারপর আমাদের ক্যামেরাম্যান বেশ কিছু ওদের শ্যুট করে নিল, কারণ এগুলো ওদের লাগবে, করিশ্মা অ্যালবাম হবে তো ওখানে অনেক কিছুই দিতে হবে শ্যুটের। তারপর আব্বা আসলো, আব্বা সোনার আংটি দিয়েছিল সবার জন্য। তো এখন দেখো 4 হাত 1 করে দেওয়া হলো। তো আমাদের মুসলিমদের এটা বিশাল একটা বড় একটা নিয়ম, তো এটা করতেই হয় মেয়ের আব্বাকে। তো আমার আব্বা এখন সেই নিয়মটাই করছে। আর এখানে দেখো জাবেদ ভাইয়ের আব্বু রয়েছে, বাকি আমাদের বাড়ির যে সমস্ত সদস্য আছে সবাই রয়েছে। এই সময় সবাইকেই থাকতে হয়। তো হয়ে গেল সবা। তারপরে এখানে দেখো আব্বা এখন আংটিটা পরিয়ে দিচ্ছে জাবেদ ভাইকে। তো প্রথমে মাঝের আঙুলটা একদমই হচ্ছিল না, তারপর যাই হোক অনামিকাতে আংটিটা খুব ভালো করে পরানো হয়ে গেল। বিয়ের কিন্তু সমস্ত নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার যাবার পালা। এবার তো যেতে তো হবেই, শ্বশুর বাড়ির সময় তো হয়েই গেল। এবার বোনকে তুলে নিয়ে আসা হলো ওখান থেকে, দিয়ে মা আব্বুর সাথে দেখা করানোর জন্য। কিন্তু গাইজ এখানে আপনারা কেউ আমাকে দেখতে পাবেন না, কারণ আমি ওখানে ছিলাম না। আমি একদম কি লুকিয়ে পড়েছিলাম একটা রুমের মধ্যে। আমাকে সবাই খুঁজছিল কিন্তু কেউ খুঁজে পায়নি, কারণ আমি এটা ভেবে রেখেছিলাম যে বোনের বিদায়ের সময় আমি থাকবো না, কারণ আমার ছোটো বোন আমার প্রচুর কষ্ট হচ্ছিল, যে কারণে তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই দুঃখের কথাটা। তো আমি এর আগে কখনোই কাউকে বলিনি যে আমি কোথায় ছিলাম। তারপরে শেষে একদম আমি আসলাম, তখন বোনের গাড়ি উঠে পড়েছিল। তো মানে আমি দেখিনি বলতে গেলে, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি জানতাম। তো দেখো আমার আব্বু কিন্তু একদমই কন্ট্রোল করতে পারছে না, খুবই কান্না করছে। আর কি বলছে সেটা আমি জানি না, কারণ আমি তখন ছিলাম না। তো দেখো বাবা আর মেয়ে দুজনেই কিন্তু খুব কাঁদছে। আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনে খুব কষ্টের একটা সময়। যাই হোক আমরা সেটা পার করে এসেছি আলহামদুলিল্লাহ। আর আশা করি যেন ভালো থাকে ভবিষ্যতে, এইটুকুটাই তো আমাদের চাওয়া আর পাওয়া, আর কিছু নয়। গাইস আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আমার পরবর্তী বিয়ের ব্লগগুলো আরও দেখার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাইসা ব্লগের সাথে থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।